নমস্কার, মহাভারতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এই ভিডিওটা আপনারা দেখুন। এখানে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ বেঁধে গেছে এবং এই যুদ্ধতে আপনারা দেখুন যে আল্লাহ আকবার বলছে এবং মানুষ মারছে। দেখুন দুটো মানুষ, দু টুকরো দেখুন কিভাবে বোমায় উড়ে বেরিয়ে দুদিকে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে বোমাতে। আল্লাহু আকবার। তাহলে এরাও জঙ্গি, যারা তালিবান। আপনারা জানেন 2021 সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় এসেছিল, অর্থাৎ তালিবান জঙ্গি সরকার। এই তালিবানদের জন্মদাতা কিন্তু পাকিস্তানি, আর এই পাকিস্তান এখন সেই জন্মদাতা সন্তানের ভয়ে কাঁপছে। কারণ আপনারা জানেন যে হিলারি ক্লিন্টন একসময় পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছিল যে উঠোনে সাপ পুষো না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি, কার কথায় কে কান দেয়। সেই পাকিস্তান এখন আফগানিস্তানের যে জঙ্গি বাহিনী আফগানিস্তান দখল করে নিয়েছে ইতিমধ্যেই তালিবানরা, আপনারা জানেন সেই তালিবানদের সঙ্গে এখন পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেছে। এই যুদ্ধে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে একটা ডুরান লাইন আছে আপনারা জানেন, সেই ডুরান লাইনে গত রাত্রিবেলা ভীষণভাবে যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে পাকিস্তানের দুটো চৌকি দখল করে নিয়েছে আফগানিস্তান এবং 19 জন সেনাকে, পাকিস্তানের 19 জন সেনাকে তারা মেরে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে। পাকিস্তানকে ধ্বংস করার জন্য কিন্তু ভারতের আর কোনো প্রয়োজন নেই, পাকিস্তান নিজেই ধ্বংস হয়ে যাবে পাকিস্তানের তৈরি করা তালিবান জঙ্গি সংগঠনের দ্বারা। অর্থাৎ এখন আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান জঙ্গি, এই তালিবানদের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে এবং আপনারা দেখবেন যে এই যুদ্ধ কিন্তু সহজে থামার নয়। এই যুদ্ধেতে তালিবানরা অটোমেটিক্যালি পাকিস্তানের বহু সৈন্য ধ্বংস করে দিয়েছে মেরে, এবং কয়েকটা চৌকি ধ্বংস করে দিয়েছে। এরা সরকারিভাবে পাকিস্তান জানাচ্ছে যে দুটো চৌকি ধ্বংস করেছে এবং 19 জন পাকিস্তানি সেনাকে মেরে দিয়েছে, কিন্তু পাকিস্তানের ভিতরের খবর সেখানে কিন্তু অনেক জঙ্গিকে তারা পাকিস্তানিকে নাশ করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানও তো জঙ্গি, দুটোই তো জঙ্গি। পাকিস্তান এতদিন জঙ্গিকে জন্ম দিয়েছে। আপনারা জানেন যে খবরে নিশ্চয়ই পড়েছিলেন, পাকিস্তানের সাধারণ মানুষ যেখানে না খেয়ে অনাহারে মারা যাচ্ছে, সেখানে পাকিস্তান একটা জঙ্গির পিছনে 1 কোটি টাকা খরচ করে। তাহলে পাকিস্তান জঙ্গি তৈরি করে, আর পাকিস্তান সেই তৈরি করা জঙ্গির হাতেই এখন পাকিস্তানের মৃত্যু ঘটছে। বুঝতে পারছেন পাকিস্তান ধ্বংসের মুখে। তালিবান জঙ্গি সংগঠন এখন পাকিস্তানের পেছনে লেগেছে। বুঝতে পারছেন পৃথিবীতে 58টি মুসলিম কান্ট্রি, 58 কান্ট্রি অফ মুসলিম। তাহলে আজকে কোনো মুসলিম কান্ট্রিতে শান্তি নেই, অথচ মুসলিমরা দাবি করে মুসলমান ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম যে যে দেশে আছে সেখানে অশান্তি বেঁধে আছে। তাহলে এটাকে আপনি শান্তির ধর্ম বলবেন? আজকে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশকে কিন্তু আমরা অনেকেই ভাবছি যে মোদি কেন্দ্রে আছে, মোদি কী করছে, কেন মোদি হস্তক্ষেপ করছে? দেখতে পাচ্ছেন এটা কি কোনো কূটনৈতিক চাল নাই? ভারতীয় যে উপমহাদেশ, চীন, আফগানিস্তান, পাকিস্তান সবাই কিন্তু ভাবতে শুরু করেছে যে কি করে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক খারাপ জায়গায় চলে যাওয়াতে যেই বাংলাদেশে হিন্দুদের উপর বাংলাদেশ সরকার অত্যাচার শুরু করে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিভাবে সনাতনীদের ঘরছাড়া করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। বাংলাদেশে জেএমবি এবং জামাতের সহযোগিতায় যে সরকার গঠন হয়েছে এবং সেই সরকারের যে নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ ইউনূস, সেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকে আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের উপর, সনাতনীদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে, তাদের মারা হচ্ছে, তাদের গলা কেটে দেওয়া হচ্ছে, হিন্দুদের মঠ মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মঠ মন্দিরের ঠাকুর দেবতাকে ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঠাকুরের বিগ্রহকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন, কিভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর। এই যখনই বাংলাদেশে এই হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তখনই দেখতে পাচ্ছেন বাংলাদেশকে নাস্তানাবুদ করে তুলেছে আরাকান আর্মি। আরাকান আর্মি কিন্তু মায়ানমারের আরাকান আর্মি কিন্তু চট্টগ্রাম প্রায় দখল করেই ফেলেছে। তাহলে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ যখন ভারতকে দখল করবে, ভারতের দিল্লি দখল করবে বলছে, সেই সময় বাংলাদেশের উপরে আরাকান আর্মি কিভাবে বাংলাদেশটাকে পুরো ঘিরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করছে। চট্টগ্রামটাকে প্রায় আরাকান আর্মি দখল করেই ফেলেছে। আর এই পরিস্থিতিতে আপনারা দেখছেন যে যখনই ভারতের পেছনে যে দেশ লাগতে আসে, ধরুন পাকিস্তান সবসময় ভারতের পেছনে লেগে আছে, পাকিস্তানের এখন নাস্তানাবুদ করে তুলছে
আফগানিস্তানের তালিবান সরকার। তাহলে বুঝতে পারছেন যে ভারতের পিছনে কেউ লাগলে, ভারতের সঙ্গে যে দেশ শত্রুতা করতে আসছে, বাইরের কোনো শক্তি বলে তাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের উপর নির্ভর করে ভারতের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছে। আর এখন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তানের এই হাতে করে তৈরি করা যে জঙ্গি সংগঠন, সেই তালিবান জঙ্গি সংগঠনের দ্বারা আফগানিস্তানের সরকার। তাহলে বুঝতে পারছেন এখন বাংলাদেশের যে নাস্তানবুদ অবস্থা, সেই বাংলাদেশকে একদিকে আরাকান আর্মিরা ব্যস্ত করে রেখেছে এবং আরাকান আর্মিরা চট্টগ্রাম দখল করে ফেলেছে। এদিকে আফগানিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বিরুদ্ধে। বালুচিস্তানে বিদ্রোহ চলছে, আর পাকিস্তানের ভেতরের সেনাবাহিনীর উপরে প্রতিদিন আঘাত করছে আফগানিস্তান বাহিনী। অন্যদিকে ইমরান খানের মুক্তির দাবি উঠছে আন্তর্জাতিক দিক থেকে। তাই এখন বড় প্রশ্ন যে পাকিস্তান কি সত্যি সত্যি টুকরো হতে চলেছে? সত্যি পাকিস্তান আগামী দিন টুকরো হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পাকিস্তান, বাংলাদেশ পৃথিবীর ম্যাপ থেকে হয়তো মুছে যাবে। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ এবং আমাদের অজিত দোভালের চাপে পাকিস্তান এখন নাস্তানবুদ হয়ে পড়েছে। আপনারা জানেন পুলওয়ামার ঘটনার পর ভারত বাংলাদেশের ভিতরে গিয়ে মেরে এসেছিল। এখন কিন্তু আর পূর্বের সেই ভারত নেই, এখন কিন্তু মোদির নয়া ভারত। এখন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে গেলে কিন্তু শিরদাঁড়া দরকার, যে জিনিসটা পাকিস্তানেরও নেই, এমনকি বাংলাদেশের নেই। তো পাকিস্তানের বিরুদ্ধে যে আফগানিস্তানের এই যুদ্ধ ঘোষণা, এতে কিন্তু শুধু আমাদের ভারতবর্ষ নয়, আমাদের ভারতবর্ষের উপমহাদেশীয় সব দেশগুলো এবং এমনকি চীন, আমেরিকা, রাশিয়ার মতো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বদলে দিতে পারে এই পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ। মোদি ও দোভালের কূটনৈতিকভাবে পাতা ফাঁদে পাকিস্তান নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা কিন্তু ভীষণ খারাপ, পাকিস্তানের সাধারণ জনগণ না খেয়ে মরছে, অথচ পাকিস্তান IMF থেকে ঋণ নিয়ে যে প্রচুর ঋণ নিয়েছে, সেই ঋণের টাকা কোথায় যাচ্ছে তারা নিজেরাই হিসাব দিতে পারছে না। কারণ ওরা তো জঙ্গি পোষাতেই সব টাকা খরচ করে ফেলছে। দেশটা থাকলো কি উচ্ছন্নে গেল তাতে কিন্তু পাকিস্তানের যায় আসে না। পাকিস্তানের উগ্র যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্যই তারা মেতে আছে। পাকিস্তানের ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তান কেন, শুধু পাকিস্তান না, পাকিস্তানের মতো যত উগ্র মৌলবাদকে সমর্থনকারী যত মুসলিম কান্ট্রি আছে, সব দেশের অবস্থা একই রকম হবে। পাকিস্তানের মতো নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যাবে। যেমন পাকিস্তান আফগানিস্তান একসময় চরম বন্ধু ছিল, তাদের মধ্যে এত বন্ধুত্ব ছিল, এখন সেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, তারা নিজেরাই মারামারি কাটাকাটি করে নিজেরাই মরছে। দেখলেন তো যে ভিডিওটা আর একবার দেখাচ্ছি, ভিডিওটা দেখুন কীভাবে নিজেদের মারছে এবং পাকিস্তানের সৈন্যদেরকে আফগানিস্তানের তালিবান সরকারের যে তালিবান জঙ্গি, তারা পাকিস্তানের সৈন্যদের মারছে আর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। দেখুন কি করে এটা মানুষ মারছে, এরা মানুষকে মারছে না নিজেরাই তো জঙ্গি। তাহলে কি করে বলবো আমি যে মুসলিম ধর্ম শান্তির ধর্ম? এটা কি মানুষকে মারছে আর আল্লাহু আকবার বলছে? তাহলে আপনারা একবার ভাবুন। অন্যদিকে বালুচিস্তানে চলছে চরম বিদ্রোহ এবং সীমান্তবর্তী যে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলো আফগানিস্তান দখল করে নিচ্ছে এবং পাকিস্তানের অভ্যন্তরে চলছে চরম বিশৃঙ্খলতা। তাহলে কি অবস্থায় আছে পাকিস্তান? শান্তিতে আছে? ইমরান খানকে জোর করে পাকিস্তান জেলবন্দি করে রেখেছে এবং সেই কারণে পাকিস্তান সরকারের উপরে ঘরে বাইরে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ সৃষ্টি হচ্ছে পাকিস্তানের উপর। কেন? অন্যায়ভাবে ইমরান খানকে জেলবন্দি করে রাখা হয়েছে। ঠিক একই রকমভাবে যেমন বাংলাদেশ অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রেখেছে, ঠিক একই রকমভাবে পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু টাকার এপিট আর ওপিট একই রকম অন্যায় দুই দেশই করেছে। দেখেছেন যে পাকিস্তানের অবস্থা আজ কি? ইমরান খানকে পুরোপুরি অন্যায়ভাবে জেলবন্দি করে রাখাতে ঘরে বাইরে যেভাবে চাপ সৃষ্টি হচ্ছে, দেশের মধ্যে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেছে পাকিস্তানে। ইমরান খানের পক্ষে যারা আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতায় বসেনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবথেকে বেশি চাপ যেটা পাকিস্তানের উপরে সৃষ্টি করবে সেটা হচ্ছে ইমরান খানের মুক্তি। ইমরান খানের মুক্তি না দেওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানের উপরে জোরালো চাপ সৃষ্টি করবে। ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতায় বসেনি। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত জানুয়ারির 20 তারিখে ক্ষমতায় বসবে। আর একটা প্রশ্ন তো এখানে ওঠেই, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির কী সাংঘাতিক বন্ধুত্ব। অনেকে প্রশ্ন তুলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির যে আন্তরিকতা, তাতে কি পাকিস্তানের এবং বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা চলছে সেটা কি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে নরেন্দ্র মোদি খেলাচ্ছে না? তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ দেখতে পাচ্ছেন যখনই বাংলাদেশ ভারতের পেছনে লাগতে শুরু করেছে তখনই বাংলাদেশের উপরে আরাকান আর্মি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে ফেলেছে এবং চট্টগ্রাম তো দখল করে নিয়েইছে। আর চট্টগ্রাম দখল করে ফেলেছে আরাকান আর্মি। অন্যদিকে পাকিস্তান ভারতের উপরে যতই গোলাবর্ষণ করুক, দেখতে পাচ্ছেন পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফেলেছে আফগানিস্তানের তালিবান জঙ্গি সংগঠন পাকিস্তানকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে চলে আসছে। আগামী দিন পাকিস্তানকে ধ্বংস করে দেবে এই পাকিস্তানের তৈরি জঙ্গি সংগঠন তালিবান জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের ভিতরে যত বেশি রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে তত বেশি কিন্তু ভারতের লাভ। কারণ ভারত তত বেশি স্বস্তি বোধ করবে। এই যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র নেবে, অস্ত্রভর্তি জাহাজ পাকিস্তান অস্ত্রভর্তি জাহাজ পাঠাচ্ছে বাংলাদেশে। পাকিস্তান যখন নিজেই রাজনৈতিক অস্থিরতা, নিজেদের মধ্যে যুদ্ধ খেলায় ব্যস্ত থাকবে, তখন কি করে পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র পাঠাবে? বাংলাদেশের যে পাকিস্তানের উপর নির্ভর করে বাংলাদেশ যে ভারতের সঙ্গে যুদ্ধ করবে এই পরিকল্পনা করছে, সেটা কিন্তু তাদের পুরো উল্টে যাবে তাদের চিন্তাভাবনা। তারা কিন্তু পাকিস্তান থেকে একটাও কোনো রকম সাহায্য পাবে না। বাংলাদেশ যে আশা করছে যে পাকিস্তান থেকে গুলি, বন্দুক, বোমা, অস্ত্র সব পাকিস্তান আমাদের সাহায্য করবে, সে গুড়ে কিন্তু বালি। পাকিস্তান যে গাড্ডায় পড়েছে, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে কিন্তু তারা সব ভুলে গিয়ে নিজেদের সুরক্ষার জন্য তারা ব্যস্ত থাকবে। বাংলাদেশের কথা তারা ভুলেই যাবে। আগে নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু পাকিস্তান নিজে আগে বাঁচবে কি না সেটাই তো এখন বড় প্রশ্নের মুখে। একটা জিনিস খেয়াল করছেন, ভারত কিন্তু সাইলেন্ট স্ট্র্যাটেজি নিয়েছে। এই সাইলেন্ট স্ট্র্যাটেজির মধ্যে যে মোদি এবং অজিত দোভালের মাস্টার প্ল্যান নেই সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। এটা কিন্তু একটা যুদ্ধ খেলার যে সবাই যেটা বলছে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধবে, ভারত কিন্তু সহজে যুদ্ধে যাবে না। কারণ যুদ্ধে না গিয়েও যে সাইলেন্ট স্ট্র্যাটেজি নিয়ে অজিত দোভাল, মোদি যে সাইলেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ পাকিস্তানকে কাবু করে দিতে পারে, সেটা আপনারা পূর্বেও দেখেছেন এবং বর্তমানে দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি সেটা প্রতিফলিত হবে। আর বাংলাদেশ যদি মনে করে যে ভারতের চিকেন নেকের উপরে তারা হামলা করবে, তাহলে কিন্তু ভারত যখন তখন সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে, যখন তখন বাংলাদেশের ভেতরে গিয়ে তাদের সেনা নিকেশ করে দিয়ে চলে আসবে। 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ কিন্তু টেরও পাবে না। সুতরাং যুদ্ধ যে জিগির উঠছে, বাংলাদেশের সঙ্গে ভারত কিন্তু কখনোই যুদ্ধ করবে না, যুদ্ধ করার প্রয়োজনই হবে না। কারণ বাংলাদেশকে পুরো ধ্বংস করে দিতে ভারতের 2 মিনিট সময় লাগবে। আর সেই 2 মিনিট কেন ভারত নিজেদের অস্ত্র ধ্বংস করার তালে যাবে? ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইবে না। ভারত যেটা করবে দেখবেন, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যখনই যে অঞ্চলে বাংলাদেশের সেনা যে অঞ্চলে লাফালাফি করবে, সেখানেই সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়ে ঘণ্টাখানিকের মধ্যে তাদের চুপ করিয়ে দেবে। এটাই হবে ভারতের মাস্টার প্ল্যান। ভারত কখনোই যুদ্ধে যাবে না। পাকিস্তান যতদিন থেকে ভারতের সঙ্গে শত্রুতা শুরু করেছে, তারপর থেকেই দেখবেন পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের সাংঘাতিক অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়া অবস্থা, এবং যেই বাংলাদেশও ভারতের সঙ্গে শত্রুতা শুরু করেছে, বাংলাদেশেরও অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশও দেউলিয়া হতে শুরু করেছে। 2 দেশেরই একই অবস্থা। সবার শেষে বলবো, পাকিস্তান এবং বাংলাদেশ 2 দেশেই যেহেতু ভারতের সঙ্গে শত্রুতা করতেই আছে, তারা সীমানায়
গুলিবর্ষণ বোমাবর্ষণ করতেই আছে পাকিস্তান, তেমনি পাকিস্তান নিজেরাই এখন নিজেদের জালে জড়িয়ে গেছে, নিজেরাই মারামারি করে মরছে। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ বেঁধে গেছে, পাকিস্তান ধ্বংসের মুখে। পাকিস্তান শুধু ধ্বংস হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। একই রকমভাবে বাংলাদেশও যেহেতু ভারতের পিছনে লেগেছে, দেখবেন বাংলাদেশও আরাকান আর্মির হাতে খুব তাড়াতাড়ি নাস্তানাবুদ হয়ে গেছে। চট্টগ্রাম তো দখল করে নিয়েছেই, আর পুরো বাংলাদেশটাই কীভাবে অচল অবস্থার মধ্যে ডুবে যায়। পাকিস্তানকে ধ্বংস করতে যেমন ভারতের প্রয়োজন হবে না, আফগানিস্তানের তালিবান জঙ্গি সংগঠনই যথেষ্ট। তালিবান জঙ্গি সংগঠনই পাকিস্তানকে ধ্বংস করে দেবে, তেমনি একই রকমভাবে বাংলাদেশকে ধ্বংস করতে ভারতেরও প্রয়োজন হবে না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশেরই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। এই ভারত বিরোধিতাকে প্রকাশ্যে এনেই তারা তাদের সাধারণ জনগণকে উত্তেজিত করে রাখছে। ভারতের বিরুদ্ধে তারা কত রকম কথা বলছে, 2 দিনে 4 দিনে কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, এই ধরনের স্লোগান তুলে তারা সাধারণ জনগণকে উত্তেজিত করে রাখছে। তাছাড়া কিন্তু তাদের নিজস্ব কোনো কিছুই নেই। যা পাকিস্তানেরও একই অবস্থা, বাংলাদেশেরও একই অবস্থা। এবং ভারতের কূটনৈতিক যে স্ট্র্যাটেজি, সেই সাইলেন্ট কূটনৈতিক স্ট্র্যাটেজিতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান দুটোই কিন্তু দেশীয় ক্ষেত্রে হোক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ সৃষ্টিতে নিজেরা নাস্তানাবুদ হয়ে পড়ছে এবং তারা ঘরে বাইরে তাদের চাপ বাড়ছে। আগামী দিন দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশে অভ্যন্তরীণ গোলযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচণ্ড চাপ তৈরি হবে। এই চাপ যে কিভাবে তৈরি হবে সেটা ধীরে ধীরেই আপনারা বুঝতে পারবেন। বাইরে থেকে এই খেলাটা কে খেলছে সেটা খুব শীঘ্রই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগামী দিন পাকিস্তান এবং বাংলাদেশ যদি শুধরে না যায়, তাহলে তাদের ভাষাতেই তাদের জবাব দেওয়া হবে। এটা কিন্তু মোদির নয়া ভারত, এটা কিন্তু ভাবতে হবে। কেমন লাগলো প্রতিবেদনটি অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সাথে থাকবেন। খুব শীঘ্রই আসছি নতুন প্রতিবেদন নিয়ে।